مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء محترم হাজিরিন আজকের যে বিষয় দেওয়া হয়েছে সময় সংক্ষিপ্ত তাই আমি আমার ওস্তাদ মহোদয়ের নিকট সর্বপ্রথম দোয়ার দরখাস্ত জানিয়ে শুরু করছি আমার আলোচ্য বিষয় নারী কমিশনের দাবি অযৌক্তিক এবং কোরআন সুন্নাহর বিরোধী সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় নারী সংস্কার নামে যেই কমিশন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে পেশ করেছে সেটা বাংলাদেশের সংবিধান, সমাজ ব্যবস্থা, ধর্মীয় ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যেই নীতিমালার অনেকগুলো ধারায় কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক, যা পুরা দুনিয়ার মুসলিম সমাজের হৃদয়কে করেছে ক্ষত বিক্ষত, জর্জরিত, নিষ্পিত, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, লক্ষ্য করবেন, বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। যুগে যুগে মুসলিম ভূখণ্ড হতে ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুনকে চিরতরে নিঃশেষ করার লক্ষ্যে বিভিন্ন সংগঠন গ্রহণ করা হয়েছিল, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় সর্বশেষ পদক্ষেপের নাম হচ্ছে জাতিসংঘ। এই জাতিসংঘ কর্তৃক নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে সিডিও সনদের বাস্তবায়ন করার জন্য একদল সংস্কার কমিশন ঝাঁপিয়ে পড়েছে। যে সিরিয় সনদে উল্লেখ করা হয়েছে নারীদেরকে ইউরোপীয় সভ্যতায় জীবনধারার আলোকে, মুহতারাম হাজিরিন, তারা বাধ্য করেছে প্রত্যেক মুসলিম ভূখণ্ডগুলোকে স্ব সংবিধান পরিবর্তন করে হলেও তাদের যেই নীতিমালা, যেই আইন প্রণয়নগুলো বাস্তবায়নের জন্য তার নাম দেওয়া হচ্ছে বিভিন্ন আবেগ মাখা শব্দে, নারী সংস্কারের নামে, নারী নীতিমালা নামে বিভিন্ন সুন্দর সুন্দর শব্দে। কখনো কখনো স্লোগান দেওয়া হচ্ছে আমার কথা আমি বলবো, স্বাধীনভাবে পথ চলবো, শরীর আমার, সিদ্ধান্ত আমার, নিজের হাতে কাজ করি, নিজের ভাগ্য নিজে গড়ি, রাজপথে নারীর সারা, জাগরণের নতুন ধারা, সকল বাধা ভাঙবো, সম অধিকার আনবো। মোহাম্মদ ডক্টর ইউনূসের কাছে 318 পৃষ্ঠায় যেই দাবিগুলো জানানো হয়েছে সেগুলোর মধ্যে আরো এরম ধরনের স্লোগানগুলো রয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই নারী সংস্কারের নামে যে নীতিমালা সর্বপ্রথম নীল ষড়যন্ত্রের আবির্ভাবে বাংলাদেশে সর্বপ্রথম যারা নিয়ে এসেছে, আমার দেশের শিক্ষিত নামক অশিক্ষিত, বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী, দেশপ্রেমী নামক দেশদ্রোহী, আমেরিকায় মগজ বিক্রেতা গোলাম নেত্রীয় স্থানের শাসকবর্গ, তারা সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে উপস্থাপনা করেছিল 1997 সালে। যখন 1997 সালে তারা এই বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিল না, পরবর্তী 4 বছর পরে 2004 সালে আবারও সেই নীতিমালাগুলো উপস্থাপনা করেছিল। যখন 2004 সালে উপস্থাপনা করতে তা বাস্তবায়ন করতে সক্ষম হয় নাই, আবারও 2008 সালে তারা এই উপস্থাপনা করেছিল সেই নীতিমালাগুলো বাস্তবায়ন করার জন্য। তখন ঢাকার ওলামায়ে কেরাম, বিভিন্ন হকপন্থী যারা ওলামায়ে কেরাম ছিলেন, তারা আন্দোলন করেছেন, মিটিং করেছেন, মিছিল করেছেন, সমস্ত কিছু করে সেই সময় 2008 সালের নীতিমালাকে বাতিল ঘোষণা করা হয়েছে। গর্জে উঠেছিল ঢাকার প্রতিটি জনপদই নারী মুক্তির আন্দোলনের স্লোগান, এক নারী মুক্তি আন্দোলনের স্লোগান। মুহতারাম হাজিরিন, দুঃখের সাথে বলতে হয়, অত্যন্ত দুঃখজনক হলেও জাতিসংঘ কর্তৃক যে নীতিমালা সিডিও সনদের বাস্তবায়ন অনুস্বাক্ষরদের মধ্যে বাংলাদেশের শাসকবর্গ অন্যতম জাতিসংঘের সেই সিডিও সনদে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ 2011-তে ফেসিবাদের আমলে জনদরদি শেখ হাসিনা সেটা উলামায়ে কেরামের সমস্ত আন্দোলনকে ভেঙে দিয়ে তারা সম অধিকার প্রতিষ্ঠা করা আইন করেছিল। সুতরাং আজকে সর্বশেষ কথা বলতে চাই, আজ 2025 সালে যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটা আজকের নীতিমালা নয়, এটা 2011 সালের নীতিমালা। সেই নীতিমালা আজকে প্রণয়ন করা হয়েছে, সেটা আজকের নীতিমালা নয়, এটা 1997 সালের নীতিমালা। সেই নীতিমালা ইউরোপিয়ান নীতিমালা, এটা বাংলাদেশের সংবিধানের সাথে কখনোই হতে পারে না। মুহতারাম হাজিরিন, কওমি অঙ্গনে সূর্য সন্তান সর্বশেষ কথা বলে যায়, অনেক মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে, স্লোগান দিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে আমার মুসলিম ভাইরা, তবুও এই সনদ, অতীতের যে সনদগুলো ঘুরে ফিরে একই কথা বারবার জাতীয় সংঘকে রাষ্ট্রভাবে আইন প্রতিষ্ঠা করার চেষ্টা চালানো হচ্ছে, সেটা কখনো 18 কোটি মুসলমান তখনও বাস্তবায়ন করতে হতে দেবে না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।